জীবনে প্রত্যেকটা মানুষেরই এমন মানুষ থাকা প্রয়োজন যে মানুষটা তাকে প্রতিটা সময়ে ভালোবাসবে আর ইগনোর না করে সবসময় সাহস যোগাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। 2 দিন যাবৎ আমি কোনো ভিডিও দিতে পারিনি, তাই বাপের বাড়ি চলে আসলাম। আসার পরে ভাবলাম একটা ভিডিও দিয়েই দিই। তো আমার আম্মা হাঁস জবাই করেছিল। হাঁসটা আমাদের বাড়িরই হাঁস ছিল। তো এখানে ধুয়ে মানে কাটাকুটো করা হয়ে গেছিলো। আর তারপরে এই হাঁসটা রান্না করা হবে একবারে হাতে মাখানো। তো সেই জন্য এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ নেওয়া হয়েছিল। তো লবণ আমার আম্মার মনে হলো একটু বেশি হয়েছে, সেজন্য একটু তুলে নিল। তারপরে আদা রসুন বাটা, ধনিয়া আর জিরা বাটা একসঙ্গে দিয়ে দেওয়া হলো। কাট মশলা, তেজপাতা, পরিমাণ মতো সরিষার তেল আর পেঁয়াজ কুচি। এখন এটাকে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। হাতে মাখানো যে কোনো তরকারি কিন্তু অনেক মজা হয় খেতে। আর এরকম করে রান্না গ্রাম অঞ্চলে বেশি করে, এখন শহরে কিভাবে করে জানি না, তবে গ্রামের মানুষ হাতে মাখানো তরকারিটা খুব পছন্দ করে। তো এখানে তরকারি মাংসটা মাখানো হয়ে গেছে। এখানে আমি 10 থেকে 15 মিনিট মতো মাংসটাকে রেখে দিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন চুলার উপর দিয়ে আস্তে আস্তে আমি এখানে কষতে থাকবো। মাংসটাকে যত কষাবেন ততটাই মজা লাগবে খেতে, সেজন্য একটু ভালোভাবে কষাই নিচ্ছি। আর হাঁসের মাংস অনেকেরই পছন্দ, আর আমার তো খুবই পছন্দ, আমার বরেরও খুব পছন্দ। তো হাঁসের মাংস সবারই ভালো লাগে খেতে, তবে হাঁসটা যদি একটু ভালো হয় তাহলে আরও বেশি মজা লাগে খেতে। তো বাবার বাড়ি আসলাম। আম্মা তো কি খাওয়াবে না খাওয়াবে ঈদের সময় ব্যস্ত হয়ে পড়ে। তো ভাবলাম অত কিছু করার দরকার নেই, আস্তে আস্তে সব হবে। তো এরকমই প্রত্যেকটা বাবা মাই হয়তো করে সন্তানের জন্যে। আসলে মেয়েরা বাপ মাকে ছেড়ে শ্বশুর বাড়িতে চলে যায়, তারপরে তাদের আলাদা একটা আকুতি থাকে মা বাবার প্রতি। এখানে আমার মাংসটা কিন্তু হয়ে গেছে, এরপরে পিঠার পালা। তো এই পিঠাটা সাতপতি পিঠা বলে এটাকে। তো এটা আমার বরের খুব পছন্দ মাংসের সাথে, সেজন্য আমার আম্মা করছে। এই পিঠাটা আসলে খেতে অনেক মজা লাগে, মাংসের ঝোল দিয়ে পিঠাটা খুব ভালো লাগে খেতে। তো এভাবে গোল গোল করে নিচ্ছে। এখন ঢাকনা দিয়ে দিবে, তারপর ঢাকনা তুলে দেখেন কি সুন্দরভাবে পিঠাটা হয়ে গেছে। এখন এটা হচ্ছে হাঁসা, আর এই হাঁসা দিয়া হচ্ছে পিঠাটাকে তুলে নিচ্ছে। আসলে এইভাবে পিঠা তুলতে কিন্তু খুব সহজেই উঠে যায়। তো পিঠাগুলো খুব সুন্দর হয়েছিল, মচমচা একদম হয়েছিল পিঠাটা। তো এইবার আমাদের পিঠাগুলো হয়ে গেছে, তারপর মাংসও রেডি, খাবার পালা এখন। তো আমরা খেতে চলে যাব সবাই। তো ঈদের সময় কার কার কেমন কাটলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন, আর অবশ্যই বলবেন যে কেমন হয়েছে সব। তো এখানে আমরা স্বামী স্ত্রী এক প্লেটেই খাচ্ছিলাম, কারণ এক প্লেটে খেলে নাকি অনেক ভালোবাসা বেড়ে যায়। তো সেজন্যে এক প্লেটে পিঠা খাচ্ছিলাম। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।